আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমানদার বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মাহে রমজানুল মুবারকের রোজাগুলো ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতগণ ছিলেন তাদের উপরও এই রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ও ভাই, মাহে রমজানুল মুবারকে রমিম দোয়া তিনটা অক্ষরের সমন্বয়ে গঠিত। এর অর্থ জ্বালাইয়ে দেওয়া, পোড়াইয়া দেওয়া, বর্ষ করে দেওয়া। আমার আল্লাহ যেইভাবে বান্দার পক্ষ থেকে রোজা কামনা করেন, বান্দা যদি আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী বান্দা রোজা রাখতে পারে, আগুন যেমনিভাবে ময়লা আবর্জনা কি জ্বালাইয়ে দিলে ময়লা আবর্জনা পুড়িয়া ছারখার হয়ে যায়, ঠিক কোনো বান্দা যদি আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী মাহে রমজানুল মুবারকে রোজা রাখতে পারে, ওই বান্দার গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা পুরে ছারখার করে দেন। আমার আল্লাহ কেমন রোজা চান? আমার আপনার পক্ষ থেকে আমার আল্লাহ যে রোজা চান, ও বন্ধু, একদল মানুষ আছে রমজান মাসেও হোটেলের ভিতরে পর্দা লাগাইয়া খায়, আছে না নাই? ওর ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? মানুষের ভয় আছে, এই জন্য পর্দা লাগাইছে। কার ভয় আছে? মানুষের ভয় থাকার কারণে পর্দা লাগাইয়া পর্দার ভিতরে যে তুমি খাও, আমার আল্লাহ বুঝি তোমাকে দেখে না? ও বন্ধু, দেখেন কি দেখেন না? আমার আল্লাহ কিন্তু দেখেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পরিমাণ বাড়িয়ে দেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত। সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন ইল্লা সাওম, রোজা ছাড়া। তার মানে রোজার বিনিময়ে যে আল্লাহ কত দিবেন এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে দিব। সুবহানাল্লাহ। যেই পুরস্কারটা আল্লাহ নিজে দেবেন, ওই পুরস্কারটা ছোট হবে না বড় হবে? ও বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহ বড় না ছোট? আজানের ভিতরে আমরা বাক্য বলি আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়। আর আমার আল্লাহ রোজার পুরস্কারটা যে নিজে দিবেন, এই পুরস্কারটা স্বয়ং নিজ হাতে যে দিবেন, এই পুরস্কারটা আল্লাহ যেমন বড়, পুরস্কারটাও তেমন বড় হবে, ঠিক কিনা? এর কারণ হলো রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য। কিন্তু হাদিসের ভিতরে অন্য জায়গায় এভাবে আসে নাই যে আস-সালাতু লি, নামাজ আমার জন্য, নামাজের পুরস্কার আমি দেব। আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য, যাকাতের পুরস্কার আমি নিজ হাতে দিব। আল-হাজ্জু লি, হজ আমার জন্য, হজের পুরস্কার আমি নিজ হাতে দিব। এটা আল্লাহ তাআলা বলেন নাই। এর পুরস্কার আল্লাহ দিবেন, তবে রোজার ক্ষেত্রে যে আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিব। এর কারণটা কি? ও বন্ধু, দুনিয়ার মানুষ অন্যান্য ইবাদত করে, নামাজ পড়ে, এর ভিতরে মানুষ দেখানো কিছু জিনিস পাওয়া যায়।
এমন একটা মজলিসে আপনি চলে গেলেন, এমন একটা মজলিসে আপনি বসছেন, এমন সময় আপনার উজু নাই, মজলিসে এমন এমন মানুষ তারা নামাজে দাঁড়াইয়ে গেছে, উজু ছাড়াই আপনি দাঁড়াইয়ে গেলেন। আপনি মনে করবেন মানুষ কি বলবে আমি নামাজ না পড়লে, এই জন্য আপনি নামাজে দাঁড়াইয়ে গেলেন। আপনার আমার টাকা আছে, মানুষ বলবে হজ করে না লোকটার এত টাকা, মানুষ কি বলবে, এই জন্য আপনি হজ করে আসতেন, মানুষ দেখানো হজ। আপনি জাকাতের কাপড় কিনিয়া অথবা কিছু খুরসা টাকা নিয়া ঈদের কিছুদিন আগে আপনি বিতরণ করে দিলেন, আর মানুষ দেখলো আপনি বড় একজন জাকাত দাতা। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা মানুষ দেখানোর জন্য কেউ রাখে না। ও বন্ধু, দীর্ঘ 10 দিন যাবৎ আমার বাসায় আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন কেউ কিন্তু আমার বাসায় নাই। আমি ফজর নামাজ থেকে জোহর পর্যন্ত বাসায় থাকি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু এর ভিতরে যদি আমি দরজা লাগাইয়া পেট পুরা করে যদি খেয়ে নেই, আমার মুসল্লি আপনারা কেউ জানলেন না, কিন্তু যে জানার সে তো ঠিকই জানবে, ঠিক কিনা? গরমের দিনে প্রচণ্ড গরম, টকবগে রৌদ্র, এই রৌদ্রের ভিতরে জমিন ফেটে চৌচির হয়ে যায়। এই রৌদ্রের ভিতরেও চৈত্র মাসের দিনেও বৈশাখ মাসেও আমরা রোজা রাখি কি রাখি না? আমরা রোজা রাখি, গোসল করতে যাই নদীর ভিতরে, পানির প্রচণ্ড পিপাসা, যদি আমি ডুব দিয়া একটু পানি খেয়ে নেই, দুনিয়ার কেউ তো দেখলো না, কিন্তু আমার মালিক কিন্তু দেখলো, ঠিক কিনা? এই জন্য বন্ধু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি নিজে হাতে দিব। কারণ হলো যেই ব্যক্তি রোজা রাখে কোনো মানুষ দেখানোর জন্য, কোনো পাগলেও না খাইয়া থাকবে না, ঠিক কিনা? প্রকৃতপক্ষে যারা রোজাদার তারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয় প্রত্যেকেই রোজা রাখে। আর যারা রোজা রাখবে না, দেখবেন একদল মানুষ রোজা রাখে না, কিন্তু ইফতারের বেলায় ভালো ভালো ইফতারি কিনিয়া বাসায় নিয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ আছে রোজা রাখি না, কিন্তু ইফতারি ভরপুর করে, ইফতার পার্টিতে গিয়া বক্তৃতা করে, রোজার ফজিলত বর্ণনা করে, কিন্তু ওই লোকটা রোজাদার না। ও চিন্তা করতেছে রোজা না রেখে একটা ভুল করছি, আবার ইফতারি না কইরা আর একটা ভুল করব নাকি? কি বলেন, ঠিক কিনা? এই যে মানুষের চিন্তা চেতনা, রোজা তো রাখি না, ইফতারি করার জন্য পাগল। দেখবেন যখন রমজানুল মোবারক শুরু হয়ে গেছে, এখন শপিং করার জন্য, মার্কেট করার জন্য সবাই প্রস্তুত। মাহে রমজানুল মোবারক আসছে, ইবাদতের জন্য, আপনার শপিং করার জন্য আসে নাই। আপনি ঈদের খুশি আনন্দ করবেন, ঈদের খুশিটা কার জন্য? রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? কি বলেন? ঈদের খুশি কার জন্য? রোজাদারের জন্য, কোনো বেরোজদারের জন্য খুশি না। তারা যে আনন্দ করে এটা রোজাদারের দেখা দেখি আনন্দ। এই জন্য বন্ধুগণ, রোজাদারের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। কোনো কোম্পানির ম্যানেজার যদি পুরস্কার দেয়, বেতন দেয়, সেটা ম্যানেজারের মতো দেবে। আর যদি কোম্পানির মালিক যদি একটা পুরস্কৃত করে, ম্যানেজার যেমন ছোট আর মালিকের স্থান কিন্তু বড়, মালিক মালিকের মতোই আপনাকে পুরস্কৃত করবে। এই জন্য বন্ধুগান, অন্য রেওয়াতে আসছে আল্লাহর রাসূল বলেন আস-সাওমু লি, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার যদি আল্লাহ নিজেই হয়ে যায়, আমাদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? ও বন্ধু, এই জন্য বন্ধুগণ, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? আল্লাহর রাসূল বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো রোজাদার যখন ইফতারির সময় হয়ে যায়, ইফতারিটা সামনে নিয়া তাসবিহ পড়তে থাকে, আল্লাহুম্মা
আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। ও বন্ধু, আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলে, ইফতারির আগ মুহূর্তে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া 100% কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের ব্যস্ততার মাঝেও আমরা ইফতারিটা শুরু করার আগে যদি একটু সংক্ষিপ্ত দোয়া করে নেই, আমি অসুস্থ, অসুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে যদি আমি সুস্থতা কামনা করি, আমি বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, আমি যদি ইফতারিটা সামনে রাখিয়া আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, লিসাইবি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। সারাদিন রোজা রাখার পর আপনি একেবারে সংক্ষিপ্ত যদি ছোট যদি একটা খেজুর দিয়ে যদি আপনি ইফতারি করেন, আপনার কাছে যেমন তৃপ্তি, যেমন মজা, ওই আলুর চপ, বেগুনের চপ যে আপনার কাছে কত মজা। সারা বছর ইফতারি খান, এই যে ইফতারির যে সরঞ্জাম আছে, খেজুর আছে, আপেল আছে, কমলা আছে, সারা বছর যে খান, ওই সময় কেমন মজা পান, আর যে আপনি ইফতারের সময় খান কেমন মজা, এই দুই খাওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? ইফতারের মজাই মজা। আর যেই লোকটা ভোর রাত্রে খাইলো, সকালে খাইলো, দুপুরে খাইলো, বিকালে খাইলো, আবার ইফতারিতে অংশগ্রহণ করলো, ওই লোকটা রোজাদারের মতন মজা পাবে না। আর একটা রোজাদারের আনন্দ হলো ঈদের সময় সারা বছর সারা মাস যে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পর আপনি যদি একটা নতুন জামা ক্রয় করতে নাও পারেন, আপনি একটা পুরাতন জামা, ওই জামাটা ইস্তারি করিয়া ঈদগাহে গিয়া যদি পিছনের কাতারেও নামাজ পড়েন, আর একদল মানুষ আছে যারা রোজা রাখে নাই, সামনের কাতারে আইসা দখল কইরা বৈশা থাকে, আছে না নাই? যে ওই সামনের কাতারওয়ালা রোজা যদি না রাইখা থাকে, আর আপনি গরিব মানুষ পিছনের কাতারে পুরাতন জামা গায়ে দিয়ে যে আপনি আসছেন, এই দুইজনের আনন্দের মাঝে পার্থক্য আছে না নাই? ওই লোকটার মাঝে আনন্দ, আমি সারা রমজান রোজা রেখেছি, আর যেই লোকটা রোজা রাখে নাই, ওর মনের ভিতরেও একটা দুর্বলতা আছে না নাই? যেই মানুষগুলা রোজা রাখার পর আনন্দ করতেছে, আর আমি তো রোজা না রাইখা নতুন জামা পইরা মোটা একটা জায়নামাজ নিয়া আমি নামাজে আসছি, আমার মাঝে তো কোনো আনন্দ পাই না। আর একটা আনন্দ হলো রোজাদারের ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে রোজাদারের সাথে সরাসরি সাক্ষাৎ হবে। এই জন্য বন্ধুগণ, রোজাদারের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার সারাদিন যে রোজা রাখে, রোজা রাখার কারণে তার পাকস্থলীর ভিতরে, স্টমাকের ভিতরে একটা দুর্গন্ধর সৃষ্টি হয়, একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আবার দাঁত মাজে না, যে আপনি মেসাক করতে পারেন, পেস্ট ব্যবহার না কইরা আপনি মেসাক করবেন, মেসাকের মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে, কিন্তু পেটের দুর্গন্ধ মেসাকের মাধ্যমে যাবে? যে আমার দুর্গন্ধ যেন না যায়, এই জন্য মেসাক করা বাদ দিয়ে দিবেন, এমনটা যেন না হয়। এই জন্য বন্ধুগণ, রোজাদারের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদানা ঈমানান, ইমানের সাথে সওয়াবের আশায় যেই লোকটা মাহে রমজানুল মুবারকে রোজা রাখলো, কিসের আশায় ভাই? সোয়াবের আশায়, ইমানের সাথে। ইমান ছাড়া রোজা রাখলে কাম হবে নাকি? ইমানের সাথে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা সওয়াবের আশায় ইমানের সাথে রোজা রাখলো, আল্লাহর রাসূল বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে একটা মাস দিয়েছেন আপনাকে আমাকে তাকওয়া বাড়ানোর জন্য। তাকওয়া বাড়ানোর জন্য কি রকমের আপনি তাকওয়া বাড়াবেন? ও বন্ধু, আপনি যে একটা নতুন গাড়ি কেনেন, একটা গাড়ি ক্রয় করার পরে কিছুদিন যাওয়ার পরে ওই গাড়িটার ভিতরে কাজ আসে না? কাজ আসে। অনেক সময় ইঞ্জিনে ডাউন দিতে হয়। আপনার আমার সারা বছর আমরা যত গুনাহ করেছি, এই সারা বছরের ভিতরে 12 মাসের ভিতরে আমার আপনাকে আল্লাহ তাআলা একটা মাস দিয়েছেন, বান্দা যেন তার ব্যাটারিটা চার্জ করতে পারে একটা মাসের মাধ্যমে। এই একটা মাস দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য। এই জন্য বন্ধু, আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি ভাই? রোজা হচ্ছে ঢাল। কিয়ামতের ময়দানে এই রোজা আপনার আমার জন্য ঢাল হিসাবে কাজ করবে। আল্লাহ রসুল বলেন, লাম ইয়াখরুকুহা, এই রোজা যেন, এই ঢাল যেন আমরা ছিদ্র না করি। এই ঢাল যেন আমরা ছিদ্র না করি। ঢাল আবার কিভাবে ছিদ্র হবে? আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হচ্ছে ঢাল, এই ঢালটা যেন ছিদ্র না হয়। কি রকমের ঢাল? আমরা রোজা শুরু করি কিভাবে? সেহরির টাইমে আমরা কিছু খাবার খাই, খাই কি খাই না? এই খাবারটা খাই কির মাধ্যমে? জিহ্বায় মজা লাগে কি লাগে না? জিহ্বার ভিতরে গরুর গোস্তের এক মজা, ইলিশ মাছের আর এক মজা, মুরগির গোস্তের আর এক মজা। এই জিহ্বা দ্বারা আমরা রোজা শুরু করলাম। আবার এই রোজা ইফতারির মাধ্যমে, এই জিহ্বার দ্বারা রোজা আমরা ইফতারি করলাম, রোজা ভাঙলাম। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা পূর্ণ করো তোমরা রাত পর্যন্ত। আমরা রোজা পূর্ণ করলাম, ইফতারি খাইলাম, সেহরি খাইলাম, জিহ্বার মাধ্যমে মজা বুঝলাম, স্বাদ আস্বাদন করলাম, সব কিছুই ঠিক আছে। কিন্তু রোজা যে ঢাল, এই ঢালটা আবার ছিদ্র কিভাবে হয়? রোজা ঢাল যে ছিদ্র হয়, এই ছিদ্রটাও হয় আপনার আমার জিহ্বার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? জিহ্বার মাধ্যমে। এই জিহ্বা দিয়া চায়ের দোকানে বইসা, বিভিন্ন জায়গায় বইসা মানুষের দুশ্চর্চা করি, গিবাত শিকায়ত করি, পরনিন্দা করি, চগলখুরি করি, করি কি করি না? এই জিহ্বার মাধ্যমেই করি। এই জিহ্বার মাধ্যমে আমি রোজা শুরু করলাম, এই জিহ্বার মাধ্যমে আমি ইফতারি করলাম। আর মিথ্যা কথা বলার মাধ্যমে, আর গিবাত শিকায়ত করার কারণে এই জিহ্বা দ্বারাই আমার রোজাটাকে আমি ফুটা করে দিলাম, ঠিক কিনা?